দ্বীনের নবী, মায়ার নবী, আমার আপনার নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ হলো, নামাজের পর্ব শুরু হবে। আল্লাহ বলেন, জিব্রাইল সকল নবীকে বলো মসজিদে কাতার বন্দী হওয়ার জন্য। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর, সকল নবীরা সামনের কাতারে, ইব্রাহিম খলিল সামনের কাতারে, আদম নবী সামনের কাতারে, নূহ নবী সামনের কাতারে, জলিলুল কদর যত পয়গম্বর তারা সামনের কাতারে দাঁড়ালেন। নবীজি বলেন, আমি দেখতেছি জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমামের জায়গা এখনো খালি। কে ইমাম হবে কেউ তা জানে না। ইকামত শেষ হলে পরে জিব্রাইলকে নবী জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল, ইকামত তো শেষ হয়ে গেল, কিন্তু ইমাম সাহেব কই, কে ইমাম হবে? সাথে সাথে জিব্রাইল মায়ার নবীর হাত মোবারক ধরে বলতেছে, নবী গো, আজকে এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকেই বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজো মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। নবীজি ইমাম হলেন। ইমামতি শেষ করার পর নবীজি চললেন উর্দু আকাশের দিকে। ভাইরা বন্ধুরা, আল্লাহর সাথে দেখা হলো, কথা হলো। আল্লাহ পাককে নবী বলতেছে, মালিক মেরাজ তো করলাম আমি, কিন্তু উম্মত কেমনে তোমার সাথে কথা বলবে? আল্লাহ বলতেছেন, বন্ধু জানি উম্মতের কথা তুমি বলবে, এজন্য উম্মতের মেরাজের ব্যবস্থাও করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের মধ্যেই উম্মত আমার সাথে কথা বলবে। এই জন্যই মূসা নবী জিজ্ঞেস করেছিল, মালিক তুর পাহাড়ে তোমার সাথে আমি কথা বলি, আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলবানি। আল্লাহ বলতেছে, মূসা তুমি আমার সাথে কথা বলো, অথচ তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু শুনো মূসা, সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে দুনিয়ায় এমন এক উম্মত আসতেছে যারা নবী না, কিন্তু আমার নবীর উম্মত। এদের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝখানে কোনো পর্দাই থাকবে না। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চায়, মালিক আমি তো দূর পাহাড়ে এসে কথা বললি, কিন্তু ওই উম্মত তোমার সাথে কেমনে কথা বলবো? আল্লাহ পাক কয়, এরা যখন নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। সুবহানাল্লাহ। মূসা নবী জানতে চায়, মালিক এরা কার উম্মত? সাথে সাথে আল্লাহ কয়, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সাথে সাথে আল্লাহ পাক জানায় মূসারে, ওই নামাজের সাথে আমি আল্লাহ যখন কথা কই, তখন আমার মাঝে আর নামাজের মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ নবী রহমতের নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি মহা খুশি। নবী আসতে চান, কিন্তু আল্লাহ পাকের মন মানে না। বন্ধুর সাথে বন্ধু যত কথা কয় ততই শুধু কথা কইতে মন চায়, বন্ধুরে যতক্ষণ দেখে ততক্ষণই দেখতে শুধু মন চায়। এজন্য আল্লাহ বলতেছে, মূসা আমার বন্ধু তো জায়গা, আর একটু কথা কইতে মন চাইছিল, নামাজ পাইয়া খুশি হইয়া চইলা যাইতেছে, তুমি বুঝায় শোনায় পারলে আবার ফেরত পাঠায় দিও। মূসা নবী কয়, নবী গো
এত খুশি কেন? কয় উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় নামাজের মাধ্যমে। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, হুজুর হবে না, 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমায় নিয়ে আসেন। নবীজি চলে আসলেন আল্লাহর কাছে। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? নবী কয় মালিক 50 ওয়াক্ত বেশি হয়ে যাবে, উম্মতের জন্য কষ্ট হবে, কমান। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিল। এইবার নবী চলে আসতেছে। আল্লাহ আবারও মুসা নবীরে কয় মুসা বন্ধু তো জায়গা, আবারও কথা কইতে মন চাইছে, আবারও বুঝায় শুনে তুমি ফিরত পাঠায় দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কয় না গো নবী, 45 ওয়াক্ত পারবে না, আরো কমান। নবীজি আবার আসলেন। আল্লাহ আবারও জিগায় বন্ধু কেন আইছো? নবী কয় আল্লাহ কমায় দাও। আল্লাহ পাক কয় নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম। নবীজি চলে আসতেছে। আল্লাহ কয় মুসা রে আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি 9 বার গেলেন, 9 বারে কমলো 45 ওয়াক্ত। 9 বার আল্লাহ পাক নেওয়াইলেন, আনলেন। প্রশ্ন হয় আল্লাহ একবারই তো 45 ওয়াক্ত কমাইতে পারে, বারবার আল্লাহ কেন নেওয়াইলেন? এর জবাব হলো বন্ধু বন্ধুর জন্য এতটা পাগল, এতটা আশিক, বন্ধু বন্ধুর জন্য এতটা মায়া, যত দেখে ততই তারে দেখতে মন চায়, যতই কথা কয় ততই কথা কইতে মন চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসবো কারে? আল্লাহ এবং তার রাসূলকে। ঠিক কিনা? মহব্বত করবো কাকে? আল্লাহ এবং उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। मोहब्बतेर साथे अल्लाहु আকবার। রইছে এখন 5 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত লিয়ে নবী যখন আসেন তখনও আল্লাহ কয় মুসা আরো বন্ধুরে দেখতে মন চায়, বুঝায় শুনে আবারও ফিরত পাঠিয়ে দিও। মুসা নবী কয় না গো নবী পারবে না, 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, 5 ওয়াক্ত ওরা পারবে না, আরো কমায় নিয়ে আসেন। নবী কয় না আমি আর পারবো না, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় তাহলে আর কিছুই থাকবে? মুসা নবী কয় যান, আল্লাহ আমারে মেসেজ দিছে, খালি হাতে ফিরত দিত না। তবে একটা বুদ্ধি শিখায় দেই, এইবার যখন আপনি যাবেন আল্লাহ যখন জিগাইব কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ যখন কইব বন্ধু আবার কেন আইছো, তখন আপনি কইবেন আল্লাহ এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় বন্ধু কেন আইছো? নবী কয় আমি কইতাম না, তুমি কও। আমি কইতাম না, তুমি কও কেন আইছি? কারণ অন্তরের খবরে জানেন শুধুমাত্র কে? একটু জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? একটু জোরে কোন শুধুমাত্র কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জাননেওয়ালা শুধুমাত্র কে? আল্লাহ কয় বন্ধু যাও 5 ওয়াক্ত নিয়ে যাও, কষ্ট হবে না উম্মতের জন্য। আমি আল্লাহ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান দেওয়ায়া আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ। জোরে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা আমার জিম্মাদারিতে নামাজ পড়ায়া নিমু।
তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে মূলত কে? আরো জোরে মালিকের নাম কে? আল্লাহ নিজে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ ডাইকা ডাইকা কয়, বান্দা তোর কাজটা বড় নয়, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি বড় নয়, তোর দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। আয় বান্দা আয়, মসজিদের দিকে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয়। এইভাবে আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। বন্ধুরে আল্লাহ পাক এরকম ভাবে সান্ত্বনা দেয়। এরপরে আল্লাহ কয়, বন্ধু আমার ডাকে তোমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমি পুরস্কার হিসাবে 50 ওয়াক্তের সওয়াব দান করব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বাইতুল মুকাদ্দাসে নবী ইমামতি করলেন আর সব নবী মুক্তাদি হলেন। এইবার রোম সম্রাটের কাছে নবী যখন মেরাজ সফরের শেষে মক্কায় আলোড়ন সৃষ্টি হলো, নবী বলতেছেন অল্প সময়ের ভিতরে, রাতের কোনো একটা অল্প সময়ের ভিতরে আল্লাহ আমারে অত বড় সফর করাইছে। মক্কার কাফিররা বিশ্বাস করে না, কই এটা কেমন কথা, হাজার হাজার মাইল পাড়ি দিছো রাতের অল্প সময়ের ভিতরে, এটা তো হইতেই পারে না, বিবেকে ধরে না। রোম সম্রাটের কাছে নবী যখন চিঠি দিছেন, সম্রাট তখন আরবের কোনো লোককে খুঁজে বাইট করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। পায়া গেছে একজন লোক, সে কে? আবু সুফিয়ান, কাফেরদের লিডার। তারের দরবারে ডাকা হলো। রোম সম্রাট জিগায়, বাড়ি কোথায়? কয় বাড়ি মক্কায়। মুহাম্মদরে চিনো? কয় হ্যাঁ ভালো করে চিনি। কয় মুহাম্মদ আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিছে। আচ্ছা মুহাম্মদ ভালো না খারাপ একটু কোন তো, যেহেতু আপনি তার গ্রামের মানুষ, আপনি ভালো জানবেন। আবু সুফিয়ান পড়ছে বিপদ। এখন কি কয়? যদি কয় খারাপ, তাহলে এটা একবারে জিতা মিশা কথা, ঠিক না? আবু সুফিয়ান যদি কয় খারাপ, এটা ওই না, এটা একবারে ডাহা মিশা কথা। আরো 10 জনে কইব মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো, আর যদি কয় ভালো তাহলেও বিপদ। রোম সম্রাট কইব ভালো যদি কও তাহলে মানো না কেন? নেতা তো ফরসে বিপদ। এখন কিভাবে জবাব দেয়? জবাব দেওয়ার জন্য আবু সুফিয়ান কয়, একটা ঘটনা কই আপনারে, মুহাম্মদ এমন এক কথা কয় যেই কথা কইলে আমাদের বুদ্ধিতে বিবেকে যুক্তিতে ধরে না। আপনি বলবেন এই কথা শোনার পরে মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, ভালো না খারাপ? কয় কি কয়? কয় মুহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1000 মাইল পাড়ি দিছে, তাও এক বুরাকের পিঠে সওয়ার হইয়া। আবার এখানে সব নবীদের সাথে ইমামতি করছে, এখান থেকে আবার উর্দু আকাশে গমন করছে, আল্লাহর সাথে দেখা হইছে, কথা হইছে, আবার মক্কায় ফিরে আসছে। কদ্দুর সময় লাগছে জানেন? কয় কদ্দুর? কয় মুহাম্মদ কয় যে বিছনা থেকে উঠে গেছিল, এই বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না। রোম সম্রাট কয় এটা তো চিন্তায় ধরে না, যুক্তিতে ধরে না, বুদ্ধিতেও ধরে না, এটা কেমনে সম্ভব? নীরব নিস্তব্ধ হয়ে গেল দরবার। যুক্তিতে ধরার কথাও না, কারণ এটা মানুষের যুক্তিতে আসবে না, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহর কুদরত কখনো মানুষের যুক্তিতে আসে? জোরে বলেন। এজন্যই তো আল্লাহ পাক মেরাজের সফরের শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই কথা কই আল্লাহ পাক শুরু করছে। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা শোনো, এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর এমন একটা সফরের কাহিনী তোমাদেরকে শোনাবো, যেই ভ্রমণটা তোমাদের বুদ্ধিতে আসবে না, যুক্তিতে ধরবে না, বিবেকে আসবে না। এটা আমার একান্তই কুদরত, এটা আমি আল্লাহর কুদরত। অতএব ঘটনা শুনবার আগেই, সফরের কাহিনী শুনবার আগেই তোমরা সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। এজন্য মেরাজের সফর আল্লাহ শুরু করবার আগেই সুবহানাল্লাযী আসরা, সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করাইছে। আরে শুনবাই পড়ে আগে সুবহানাল্লাহ কইলো, কারণ এটা তোমার বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না, বিবেকে ধরবে না। দরবার যখন নীরব নিস্তব্ধ, কেউ জবাব দেয় না, তখনই একজন মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয় যাবো না, আমাকে যদি আপনি একটু সুযোগ দেন, আমি আমার আরবি ভাইটার একটা প্রশ্ন করব। কয় করেন। কয় ভাই আপনি বলেন তো মুহাম্মদ যে যেই রাতে এই সফর করেছে, এই রাতটা আপনার মনে আসেনি? কয় হ মনে আছে। সেই রাতটা হলো গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ। এই লোকটায় কয় ভাই শোনো, যদি এটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজ হয়,
ওই রাতের ঘটনা যদি হয় তাহলে আমি ওই রাতের জ্বলন্ত সাক্ষী। আমি বাইতুল মুকাদ্দাসের তখন খাদেম, আমি সব দরজা জানালা বন্ধ করে এসেছি, কিন্তু মেইন দরজাটা এশার নামাজের পরে বন্ধ করতে পারি নাই। ওই রাতে মেইন দরজাটা এমন ভাবে শক্ত, পাহাড় যেন উপরে চাপা দিয়া রাখা হয়েছে, নড়াইতে পারি না, চড়াইতে পারি না। আমি নয় শুধু আরো মানুষজন ডাকলাম, কেউ আমরা দরজা লাগাইতে পারি না, এমন ভাবে দরজা শক্ত হয়ে আছে গো, কোনোভাবেই দরজা নাড়াইতে চড়াইতে পারি না। শেষ পর্যন্ত দরজাটা খোলা রেখেই আমি চলে আসলাম। এরপরে যখন আমি আবার মসজিদে ঢুকবো ফজরের আগে আগে, যাই দেখি দরজা লাগাইতেই ধরতেই দরজা অটো লেগে গেছে, একদম নরমাল অন্য দিনের মতো। আমি বাইতুল মুকাদ্দাসের সামনে যে বালু আছে সেই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ পাইছি। আমি ওই পাথর, যেই পাথরে বুরাক বাঁধা ছিল, সেই পাথরে আমি রশি দেখা পাইছি, একটা রশি লাগানো পাইছি, এবং চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগও পাইছি। ওই দিন কেন এমন হয়েছিল আজও আমি জানি না, আমার মনে সেই প্রশ্ন। কিন্তু আজকে আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব পাওয়া গেছি। এখন আমার বুঝ হয়ে গেছে ওই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এখানে এসেছিলেন, আর আল্লাহ সকল নবীকে জমা করেছিলেন, নবী ইমাম হয়েছিলেন, আর সব নবী তার পিছনে নামাজ আদায় করেছেন। এজন্য আল্লাহর কুদরতে দরজা লাগানো সম্ভব হয় নাই। এতগুলা পায়ের দাগ আমি যা দেখলাম, এগুলাই সকল নবীদের পায়ের দাগ। চতুষ্পদ জন্তুর যে পায়ের দাগ দেখছি, এটাও বুরাকের দাগ। আল্লাহু আকবার, জোরে বলেন। এতদিন পর্যন্ত আমি মুসলমান ছিলাম না, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলাম। এই মুহূর্তে আমি আপনাদের সামনে আওয়াজ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। आवाज दिया कन्ना सुबहान अल्लाह। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের आवाज़े कन अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে সকল নবীদের নবী আমার আপনার নবী, সকল রাসূলদের রাসূল আমার আপনার রাসূল। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, ওই নবীর আদর্শই এই মাদ্রাসায় পড়ানো হয়। কোনো নেতা নেত্রীর আদর্শ পড়ানো হয় না, একমাত্র আমার আপনার নবী শ্রেষ্ঠ নবীর আদর্শই মাদ্রাসায় পড়ানো হয়। ঠিক কিনা জোরে কোন? দিনের নবী, মায়ের নবী, রহমতের নবীর আদর্শ, খুলুক আজিম। নবীর আদর্শ হলো খুলুক আজিম। এর চেয়ে উত্তম চরিত্র আর হয় না। যেই চরিত্র ছিল আমার আপনার নবীর চরিত্র, এই চরিত্রটাই আজকে মাদ্রাসার বাচ্চাগুলারে পড়ানো হয়, আপনার বাচ্চাটারে শেখানো হয়। নবীর আদর্শ, নবীর চরিত্র হলো বাপ মার সেবা করো, মুরব্বীদের শ্রদ্ধা করো, উলামায়ে কেরামকে তাজিম করো, উস্তাদের প্রতি শ্রদ্ধা রাখো। এজন্যই মাদ্রাসার ছাত্রগুলা দেখবেন উস্তাদের জুতা বাইল করে রাখে, মুরব্বী দেখলে সালাম দেয়। মাদ্রাসার ছাত্রগুলা, কারণ তারা নবীর খুলুকে আজিমের ওয়ারিস, উত্তম চরিত্রের ওয়ারিস। ঠিক কিনা জোরে কন, আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবীর একটা আখলাকের ঘটনা শুধু কই, আপনার বাচ্চারা এখানে পড়ে কোন আদর্শ শিখতেছে, কি আখলাক শিখতেছে, একটা এক্সাম্পল দেই। মনোযোগ আছে আপনাদের?
জোরে বলেন, মনোযোগ আছে? নবীজি একদিন ইহুদি একটা এলাকা দিয়ে নবী যাইতেছেন। একজন মুসলমান দৌড়ে আইসা কইতেছে, হুজুর এই এলাকার সব মানুষ ইহুদি, অভাব যায় না। আমি বলছি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ অভাব দূর করে দিব। আমার কথায় সবাই মুসলমান হইছে, কিন্তু এরপরও অভাব যায় না। এরা আমাকে জানিয়ে দিল, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হলাম, কিন্তু কই অভাব তো গেল না। তাড়াতাড়ি করে তুমি একটা ব্যবস্থা করো, নইলে আমরা সবাই আবার ইহুদি ধর্মে ঢুকে যাব। নবী গো, আমি একজন গরিব মানুষ, কেমন করে এদেরকে আমি সাহায্য করব? আল্লাহ রসুল বলেন, আলী বাইতুল মালে কিছু আসেনি এদেরকে দেওয়ার মতো? আলী কয়, না গো নবী, কিছুই নেই। এইবার আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, এই এলাকার মানুষকে কেমনে সাহায্য করবেন। হঠাৎ করে একজন ইহুদি অনেক সম্পদশালী আইসা বলতেছি, মুহাম্মদ আমি তোমাকে এই মুহূর্তে 40 মণ খেজুর দিয়া, এই মুহূর্তে 40টা মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে তোমাকে সাহায্য করব। 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিব, বিনিময়ে তুমি আমাকে 40 মণ খেজুর দিবা। তবে এখন না, মৌসুমে দিও, খেজুরের মৌসুমে। 3 মাস টাইম দেওয়া হলো, 3 মাস পরে তুমি আমাকে 40 মণ খেজুর দিবা। আমি তোমাকে এই মুহূর্তে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিব। আল্লাহর নবী কয়, ঠিক আছে, আমি আপনার কথা মানলাম। এই মুহূর্তে নবীজি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়া এলাকার মানুষের সবার মাঝে নবী বন্টন করে দিয়ে দিয়েছেন। এইদিকে নবীজির সাথে তার ওয়াদা হলো 3 মাস পরে 40 মণ খেজুর দেওয়া। 3 মাস এখনো পার হয় নাই, আরো 3 দিন বাকি আছে। নবীজি ওই এলাকা দিয়ে যাইতেছেন। আল্লাহর নবীর সাথে আলী না, ওই দিন ছিলেন আলী, আজকে হলেন উমর। ইহুদি নবীর রাস্তা আটকায় দিয়া কয়, মুহাম্মদ মনে আসেনি আমার খেজুর দেওয়ার কথা? নবী কয়, আরো 3 দিন টাইম আছে। ইহুদি কয়, 3 দিন বুঝি না, এখন দাও এখন। আল্লাহ নবী কয়, তোমার কথা মতোই 3 দিন টাইম আরো বাকি আছে, এখন কেন দিব? কয়, এখনই দিতে হবে, খাড়ার উপরে দিতে হবে, দাঁড়ানো অবস্থায় দিতে হবে। বলুন তো ইহুদির আচরণটা ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? ন্যায় না অন্যায়? হ্যাঁ, দুইজনের কথা মতেই টাইম হইল 3 মাস, 90 দিন, আরো বাকি আছে 3 দিন। 3 দিন পরে তুমি রাস্তা আটকাও, কিন্তু না, নবী রাস্তা এখনই আটকাইয়ে দিয়েছে। নবীজির সাথে কে? নবীজির সাথে কে? উমর নরম না গরম? আর একটু বুঝছে কোন, খালি গরম না বেশি গরম? হ্যাঁ, উমরের নাম শুনলে তো শয়তান আরেক রাস্তায় ভাগে, ঠিক না? উমরের সামনে নবীর সাথে বেয়াদবি করতেছে, অথচ হযরত উমর কিছুই করতে পারেন না, কারণ রহমতের নবী নিজে এখানে হাজির। আল্লাহর নবীর কলারে ধরে ফেলছে ইহুদি। নবীজির কলারে ধরে কয়, এখন খেজুর দাও, একটু বুঝার চেষ্টা করো, আমার জামাটা ছাড়ো, 3 দিন টাইম আছে। হযরত উমর গুসায় তিনি কাঁপতেছেন, চেহারাটা লাল হয়ে গেছে, তলোয়ার কিন্তু উমরের খোলা। উমর শুধু নবীর চেহারার দিকে তাকায় আছেন। নবীজি একটু ইশারা দিলেই ওরে সাথে সাথে 2 টুকরা, ঠিক না? কিন্তু নবী তো ইশারা দেন না। আল্লাহর নবী হঠাৎ করে উমরের দিকে তাকাইছেন, দেখেন উমরের চেহারা লাল, চোখগুলো বড় বড় হয়ে আছে। নবীজির সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলেন, ওমর চোখ নিচের দিকে নামাও। আল্লাহু আকবার, জোরে বলেন। ধমক দেওয়ার কথা নবী ইহুদিরে, ধমক দিলেন নিজের সাহাবীরে। হ্যাঁ, আমরা হইলে কইতাম, কিরি তোরে সাথে লিয়ে ঘুরিয়ে জন্য দেখোস না, ঠিক না? বডিগার্ডরে কইতাম, বেটা এখনো চাই আছে, কিতা দেব, তাড়াতাড়ি কল্লা ফালাই দেও, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল রহমতের নবী তো, খুলুকে আজিম, রসুলের চরিত্র উত্তম চরিত্র। আল্লাহ রসুলকে, ওমর চোখ নিচে নামাও, সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। সুবহানাল্লাহ, জোরে কোন। শুনেন আজকে এই মাদ্রাসাগুলাতে আপনার সন্তানদের কি আদর্শ শেখানো হইতেছে। আল্লাহ নবী রহমতের নবীকে ওমর কানে কানে নবী কয়ে, যাও এখনই তারে 40 মণ খেজুর দিয়ে দাও, আর দেওয়ার সময় 10 খেজুর তারে বেশি দিও। হযরত ওমর কয়, নবী গো বেশি কেন দিব গো নবী?
আল্লাহর নবী কয় তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা হলো 10। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইজাতের আসরের মুকুন্দপুর কাছে কয়জন আছে? খুঁজলে পাওয়া যাইব। আল্লাহর নবী কয় 40 মণ তারে দিও, আর দেওয়ার সময় আরো 10-এর বেশি দিও। হযরত ওমর কই ইন্নালিল্লাহ, বেশি কেন লাগে হুজুর? বেশি হইল তুমি যে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা। আল্লাহু আকবার। হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরে ওমর কান্দেন আর বলেন মালিক তুমি তোমার হাবিব রে কোন মাটি দিয়ে বানাইছো? এত নরম দিলের নবী, এত নরম দিলের নবীরে তুমি কেমনে বানাইছো গো আল্লাহ? ধৈর্য ধরতে পারলাম না। নবী সেখানে আরো 10-এর বেশি দিতে কয়। হযরত ওমর লোকটারে ডাক দিয়া কয় আয় ভাই তোর খেজুর লইয়া যা। হযরত ওমর নিয়ে গেছেন, নিয়ে তারে 40 মণ খেজুর দিতেছেন। ওমরের গুসা কিন্তু এখনো কমে নেই, কিন্তু কথা কয় না, নীরব। 40 মণ দেওয়ার সময় যখন 10-এর আরো বেশি দিবে, ওই ইহুদি লোকটায় কয় ওমর 10-এর বেশি কেন? হযরত ওমর কয় কথা বাড়াইও না বেশি, কথা যা দেই লইয়া চুপচাপ যাওগা, আমার মেজাজ কিন্তু এখন হাই লেভেলে, টেম্পার খুব গরম, যা দেই নিয়ে যাও। কয় না বেশি কেন নিব, এটা আমার জানতে হবে। হযরত ওমর বলতেছে ভাই কথা কইস না ভাই, আমার মেজাজ কিন্তু জাগাত না, আমি যা দিয়া দেই লইয়া যাও, বাড়াইও না কথা। কয় না আমি ফাইমু 40 মণ, 10-এর বেশি কেন এটা না বুঝে নিমু না। হযরত ওমর তখন বলেন তাহলে তুমি শুনতে চাও বেশি কেন? বলে হ। ওমরের চোখ দিয়ে তখনও পানি জোরে ওমর কান্দে আর কয় আমারে তুমি চিনচুনি বালা করে কহ, তোমারে চিনছি কেডা আমি? কয় তুমি ওমর। আমি নরম না গরম? কয় গরম। কয় খালি গরম না একটু বেশি গরম? কয় বেশি গরম। আমারে রাস্তায় দেখলে শয়তান যে আরেক রাস্তায় যায় এটা জানো নি? কয় এটাও জানি, কিন্তু আজকে আমি নবীর সামনে থাকার পরেও কিছু করতে পারলাম না তোমাকে, কারণ রহমতের নবী স্বয়ং এই জায়গায় হাজির। যেই আচরণটা তুমি আমার নবীর সাথে করছো, যদি আজ নবী সেখানে না থেকে অন্য কেউ থাকতো, তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হইতো কবর, ঠিক না? আমি ওমরের তলোয়ারের নিচ থেকে বাঁচার কোনো উপায় তোমার কেউ রাখতো না। অন্যায় আচরণ তুমি করেছো, তোমার হিসাব মতে আরো 3 দিন টাইম বাকি ছিল, তা সত্ত্বেও আমার নবীর সাথে যেই খারাপ আচরণ তুমি করেছো, আমার রাসূল সেটা নীরবে সহ্য করলেন। আমি চোখ লাল করে তাকাইলাম, নবী আমাকে ধমক দিলেন এবং নবী আমাকে কানে কানে বললেন ওমর সে পাওনাদার, তুই কথা বলতেই পারে, পাওনাদারের সাথে কখনো রাগ করা উচিত না। এটা আমার নবী রাখলাম। আর আমরা তো পাওনাদার, এখন পাওনা টেকা চাইলে পরে এটা তার লাগে অপরাধ হয়। আরো আমাদের সমাজে পাওনা টেকা চাওয়া অপরাধ, ঠিক না? টেকা যদি কেউ আপনি দিছেন কর্জা, তে হে এই টেকা আর দেওয়ার কোনো নামই নাই, তারিখ 1টা না 5টা না 10টা যায়, যার কারণে সমাজে মানুষ করজ দেওয়া ছাইরে দিছে, আর সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলাইছে। সুদকুররা সুদের ব্যবসা গরম করার পিছনে কারণ হলো করজদাররা করজ দেয় না, আর করজদাররা করজ না দেওয়ার কারণ হইল করজের টাকা একবার দিলে আর পাওয়া যায় না, ঠিক কিনা? এরকমই নাকি? হ্যাঁ, তো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই হযরত ওমরকে বলতেছেন ওমর যাও। ওমর বলেন আমাকে নবী বলছেন 40 মণ খেজুর দিয়ে দিতে, আর আমি যে চোখ লাল করে তোমার দিকে তাকাইছি এর জরিমানা বাবদ 10-এর খেজুর বেশি দিতে বলছেন। যখন সুবহানাল্লাহ। ইহুদি তখনই কয় ওমর আমার খেজুর লাগবে না, আমি খেজুর নিতে আসি নাই, একটা পরীক্ষা করতে আইছিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন। এরে ওমর আমি তাওরাত কিতাবের একজন আলিম, তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবে পেয়েছি আখির জমানার নবী উত্তম চরিত্রের অধিকারী হবে, কেউ খারাপ ব্যবহার করলেও ইনি খারাপ ব্যবহার করবেন না, খারাপ ব্যবহারের জবাবে তিনি উত্তম ব্যবহার দিবেন। এই আচরণটা আমি নিজের চোখে দেখতে চাইছিলাম, যার কারণে ইচ্ছা কইরা খারাপ আচরণ করছি। আজ আমি নিজের চোখে দেখলাম
তাওরাত কিতাবের মধ্যে যেই আলামতটা নবীর মাঝে ছিল সেই আলামতটা আমি নিজের চোখে আজকে পেয়ে গেছি। অতএব আমার খেজুর লাগবে না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে যাও। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য রে ভাই বলতেছিলাম, শোনো, এই নবীর আখলাকি মাদ্রাসায় পড়ানো হয়, কোনো নেতা নেত্রীর আদর্শ পড়ানো হয় না। এজন্য ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই মা যেই বাবার সন্তানটা হাফেজ হয়, যেই মা যেই বাবার সন্তানটা আলেম হয়, দুনিয়াতে তার মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ, কিন্তু কিয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই কথা আমার নবী বলছেন। হাসরের মাঠে আল্লাহ একটা পাগড়ি হাতে নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে, কোথায় বাপ মারা? নবীর বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না, নবীর বাপ মারে খুঁজি না। এমনি আলেম হাফেজের বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফেজের বাবা। আল্লাহ তখন হাসরবাসীর সামনেই বলবেন, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। নিজের হাতে আল্লাহ মাথায় পাগড়ি পরায় দিব বাপ মার মাথায়। কারা কারা আল্লাহর হাতে পাগড়ি পরতে রাজি আছেন? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে, আমাদের আওলাদ থেকে হাফেজ আলেম তুমি কবুল করে নিও। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।